এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভিসা শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। অন্তর্বর্তী সরকার গঠনের আনন্দে আবার কেউ ঢুকেছে ভারতে আতঙ্কে। দুই সীমান্তের বাসিন্দারা। বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করার পর আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গার সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল। যেসব নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্টের ভিসা করে ভারতে এসেছিলেন, তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ঘোজাডাঙ্গার সীমান্তের চেকপোস্টে। সেই ছবি ধরা পড়ল সকাল থেকেই। বাংলাদেশের থেকে যেসব নাগরিকরা এদেশে এসেছিল, তাদের মত বেশিরভাগ নাগরিক পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশে চলে যাচ্ছে। তাদের দাবি, বাংলাদেশে যে সরকার গঠন হচ্ছে তাতে তারা খুশি এবং সেই আনন্দে বাংলাদেশে চলে যাচ্ছেন তারা। আমাদের মতামত কি বলবো, আমরা তো ওখানকার বাসিন্দা না। আমরা এখন যেটুকু শুনে এসেছি যে এখন যে প্রধানমন্ত্রী যে হবে, এখন তো ঠিক হয়নি। প্রত্যেক বাড়িতে ভীষণ জ্যান্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর ধরিয়ে দিচ্ছে, জেলখানাতে কয়েদি হতে সব বেরিয়ে গেছে। ভীষণ খারাপ অবস্থা। আপনি কি আতঙ্কে চলে আসলেন? না, আমি আতঙ্কে চলে আসিনি। এক কথা বলতে সেটা আমার পাসপোর্টের ভিসাও শেষ, ফুরিয়ে গেছে। আমি আসার জন্য খুব উদ্বেগ, একটা চিন্তা তো থাকে। এরকম দিনের বেলায় বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে। তারপর ওখানে তো অনেক লোকজন মারাও গেছে, কোনো মানুষজন বাড়ি থাকতে পারছে না। কিন্তু আমি যেখানে ছিলাম সাতক্ষীরাটা একটু নিরাপত্তা। সাতক্ষীরা তো একটা জেল বানানো হয়েছে। হ্যাঁ, সে জেলখানা তো প্রচণ্ডভাবে, সেখানে মারধর করা, কেউ নেই সেখানে। আর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমি যা চোখে দেখে এসে সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার নাম? রানী সরকার। কবে এসেছেন? আমরা এই 3 মাস আসছি। আজকে নতুন সরকার গঠন হচ্ছে বাংলাদেশে, নতুন করে আবার স্বাধীনতা পাচ্ছে, কতটা খুশি? আমরা খুব খুশি। আমরা স্বাধীন দেশে যেতে পারছি, খুব খুশি। এই যে সমস্যাগুলো হলো, এত কিছু হলো, বাড়িগত জাল, এগুলো অবশ্য ভালো না। তারপরেও আমাদের যেভাবে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্রদের মারা হয়েছে, এগুলো তো ঠিক না। এমনি আমরা ট্রিটমেন্টের জন্য আসছিলাম, ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে বলে বাসায় ফিরে যাচ্ছি। না, আমাদের এখনো ভিসা আছে। হ্যাঁ, খুশিতে যাচ্ছেন? হ্যাঁ খুশি তো। যে স্বাধীন হয়েছে তো, এটা তো খুব খুশি যে নতুন করে আমরা স্বাধীন দেশে পা দিচ্ছি, খুব খুশি আমরা। বাংলাদেশে কোথায় বাড়ি? আমাদের সাতক্ষীরা বাসা। আপনার নাম? মাসকুর আক্তার। নিয়ে ঝামেলাটা হচ্ছে, মারধর করে তাদের ঘরের জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এইসব। আতঙ্ক, হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই আতঙ্কতে আছে। আতঙ্ক ওই বলছি তো, জিনিসপত্র ধরো। আর আমি হয়তো আগের সাথে কারোর সাথে ঝামেলা করে, এইটাই হচ্ছে মেন সমস্যা। মারধর এখন আমরা আর দেখতে পাচ্ছি না, কালকে পর্যন্ত দেখতে পেয়েছিলাম, আজকে দেখি না। হ্যাঁ, এসবগুলো হচ্ছে কম বেশি। এখন সমস্যা আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসছে আর কি। এটা মায়া সানা। এখন প্রথম দিন অপেক্ষা এখন অনেকটা শান্ত। আমরা গতকাল রাত্রির থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক, ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে। তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া, আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে। আমার মতো মানুষও লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। বাংলাদেশে পুলিশ থানা নেই? পুলিশ তো থানা ছেড়ে, তারপরে ছোটো ছোটো ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে তো পুলিশ। এখন তারা নিরাপত্তা পাচ্ছে না, পুলিশের উপর আক্রমণ হচ্ছে। কারা করতে? এটা ওখানকার যারা করছে, এখন ওখানকার যারা আওয়ামী লীগ বিরোধী যে দল, যারা এই আন্দোলন করেছে, তাদের ভিতর থেকে নিশ্চয়ই, অথবা কোনো তৃতীয় কোনো পক্ষ হতে পারে। আপনাদেরকে বাড়িগত ওরা ঢুকবে এই আতঙ্কে আছি, এবং আমরা রাত্রিতে ডিউটি করছি। জায়গাতে বাড়িগত হুমকি রয়েছে।
হ্যাঁ, কোনো কোনো জায়গায় হয়েছে। লুটপাটও হয়েছে। এবং এই লোকগুলো যারা ওই আওয়ামী লীগ করেছে সরাসরি, আওয়ামী লীগ ফেসে ছিল যারা, তাদের খুব বিপদ। তারা তো এখন ওপেন বেরোতে পারেনি রাস্তাঘাট, তারা সব পলানো। আর আমরা তো সাধারণ মানুষ, এই জন্য আমাদের পরে ঝুঁকি ঝামেলা কম। পুরো আতঙ্কে আছেন আপনারা? আপনার নাম? নাম বললে আপনারা তো প্রেসের লোক, এইটা গেলে আমি বাংলাদেশ সাতক্ষীরার তালা উপজেলা কোথায় যাচ্ছেন? মুসলন্দপুর।